প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অষ্টম বিজ্ঞান অধ্যায় 9 নিয়ে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলো বন্ধুরা আজকের ক্লাস শুরু করি। তোমরা বোর্ডে একটা চিত্র দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে রাস্তা লেখা আছে। রাস্তার মাঝে এটাকে বলা হয় স্পিড ব্রেকার, ইংলিশে, বাংলায় গতিরোধক। তাহলে এটাকে বলা হয় গতিরোধক, অর্থাৎ এক ধরনের বাধা। তাহলে তোমরা বুঝতে পারছো যে রাস্তার মধ্যে দেখা যায় যে মাঝে মাঝে এরকম উঁচা করা থাকে। গাড়ি, মোটরসাইকেল, কার ইত্যাদি চালানোর সময় ওই গতিরোধকের কাছে তখন গতিটা কমে যায়, অর্থাৎ মানে চাকার বা গাড়ির গতি ওখানে কমে যায়। তাহলে এক ধরনের বাধা বলতে পারো। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় বাধা, অর্থাৎ নবম অধ্যায়ে এরকম একটি বাধার কথা আলোচনা করেছেন, সেটিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় রোধ। তাহলে আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হবে রোধ ও ওমের সূত্র। রোধ ও ওমের সূত্র নিয়ে আজকে আমরা পাঠ শুরু করব। তাহলে রোধ কাকে বলে আমরা একটু জেনে নিই যে রোধ জিনিসটা কি। রোধ হচ্ছে এক ধরনের বাধা। বিদ্যুৎ পরিবাহিত হওয়ার ক্ষেত্রে রোধটা কি, সেখানে আমরা বলি বিদ্যুৎ কিসের মধ্য দিয়ে প্রবাহিত হয়? পরিবাহীর মধ্য দিয়ে। তাহলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় যে বাধা পায় তাহলে দেখো বন্ধুরা, আমরা বলছি যে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় যে বাধা পায় তাকে ওই পরিবাহীর রোধ বলা হয়। অর্থাৎ কোন পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয় সেই ধর্মকে ওই পরিবাহীর রোধ বলা হয়। তাহলে রোধটা আমরা জানলাম। রোধ, তাহলে এখন মনে করো যে এটি একটি পরিবাহী, দুই প্রান্ত। এটাকে আমরা এ প্রান্ত দিলাম, এটাকে বি প্রান্ত দিলাম।
তাহলে এবি একটি পরিবাহী। পরিবাহী কেন? এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। তাহলে বিদ্যুৎ পরিবাহীর মধ্য দিয়ে কেন প্রবাহিত হয় আর কেনই বা বাধার সৃষ্টি হয় এটা আমরা জানব। তাহলে যদি বিদ্যুৎ পরিবাহীর মধ্যে বিভব পার্থক্য থাকে তখন তড়িৎ প্রবাহিত হয়, আমরা এর আগের ক্লাসে শিখেছি। এবং বিদ্যুৎ যেদিকে প্রবাহিত হয় ইলেকট্রন তার উল্টা দিকে প্রবাহিত হয়। মূলত ইলেকট্রনের প্রবাহের কারণেই তড়িৎ প্রবাহিত হয়। এটি একটি পরিবাহী, দুটি প্রান্ত, এ প্রান্ত বি প্রান্ত। এটির বিভব পার্থক্য যদি ভিএ হয় আর এটি যদি ভিবি হয় এবং ভিএ গ্রেটার দেন ভিবি হয়, তাহলে এই পরিবাহীর মধ্যে একটি বিভব পার্থক্য পরিলক্ষিত হবে, অর্থাৎ ভিএ মাইনাস ভিবি সমান ভি। বিভব পার্থক্যকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। তাহলে বলা হচ্ছে যে কোন পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য থাকলে ইলেকট্রনের প্রবাহ হয় আর ইলেকট্রনের প্রবাহের কারণে এই বিদ্যুৎ পরিবাহিত হয়। এখন আমরা জানি যে এই পরিবাহী কোন পদার্থ দিয়ে তৈরি, পদার্থ আবার অণু-পরমাণু দিয়ে তৈরি। তাই তড়িৎ যখন পরিবাহীর মধ্য দিয়ে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, আবার ইলেকট্রন, এখানে আমরা এটি নিম্ন বিভব মাইনাস, এটি প্লাস, এটি উচ্চ বিভব, তাহলে এদিকে আমাদের যাবে ইলেকট্রিসিটি, কারেন্ট আই, আর এদিকে ইলেকট্রন, অর্থাৎ নিম্ন বিভব থেকে পরিবাহীর মধ্য দিয়ে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন আসতে থাকে। আমরা জানি পদার্থ অণু পরমাণু দিয়ে তৈরি, যেহেতু পরিবাহী কোন পদার্থ দিয়ে তৈরি, এর মধ্যে অণু পরমাণু আছে। এই ইলেকট্রন পরিবাহীর মধ্য দিয়ে যাওয়ার সময় ওই অণু পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং বাধাপ্রাপ্ত হয়, তখন তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। এই যে পরিবাহীর যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে সেটি মূলত ওই পরিবাহীর রোধ। এবার আমরা রোধের একক সম্পর্কে জানি। তাহলে রোধের একক কে আমরা বলি ওম। এই রোধের একককে গ্রিক অক্ষর, গ্রিক ভাষার অক্ষর এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রোধের একক ওম, গ্রিক অক্ষর ওম, অর্থাৎ এই যে প্রতীকটা দেখছো এই প্রতীক দ্বারা এই একককে প্রকাশ করা হয়। এবার আমরা
শিখব ওম কি। এক ওম কাকে বলে সেটি আমরা শিখব। অর্থাৎ এক ওম কখন হয় বা এক ওম রোধ কখন হয় সেটি আমরা জানব। তাহলে আমরা একটা পরিবাহী এখানে আঁকি। মনে করো এটি একটি পরিবাহী তার। এই পরিবাহী একটি তার, এটি তামার তার, মনে করো তামার তার বা কপার। এটি একটি পরিবাহী। পরিবাহীর এই একটি এ প্রান্ত, এ একটি প্রান্ত আছে, বি প্রান্ত। এ ও বি প্রান্ত, দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, অর্থাৎ এ ও বি প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। তাহলে আমরা দেখছি যে যদি কোন পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য 1 ভোল্ট হয় এবং পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীর রোধ হবে 1 ওহম। বুঝতে পারছো বন্ধুরা? দেখো যে এবি একটি পরিবাহী। এই পরিবাহীর এ ও বি বিন্দুর বিভব পার্থক্য 1 ভোল্ট, আর এই পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ যদি প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীর রোধকে বলা হবে 1 ওহম। নিশ্চয়ই বুঝতে পেরেছ? এখন আমরা আরেকটু শিখে নেব। এখানে যদি এমন লেখা থাকে যে কোন পরিবাহীর দুই প্রান্তের রোধ 10 ওহম। যদি লেখা থাকে কোন পরিবাহীর দুই প্রান্তের রোধ 10 ওহম, তাহলে এটি দ্বারা কি বোঝানো হয়? তাহলে আমরা কি বলবো? তখন আমরা একটা পরিবাহী একে বুঝাই। মনে করি এটি একটি পরিবাহী।
বি প্রান্ত আর এটি বি প্রান্ত। তাহলে এও বি প্রান্তে তড়িৎ বলছে যে রোধের মান দেওয়া আছে 10 ওহম। তাহলে এটি দ্বারা কি বোঝানো হবে? তাহলে কোন পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য যদি 10 ভোল্ট হয়, 10 ভোল্ট হয়, তাহলে ওই পরিবাহের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। তার মানে কোন পরিবাহীর রোধ 10 ওহম বলতে বোঝায় যে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 10 ভোল্ট হয়, তাহলে পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে বন্ধুরা দেখো যে কোন পরিবাহীর রোধ 4টি বিষয়ের উপরে নির্ভর করে। 1 পরিবাহীর দৈর্ঘ্যের উপর, 2 পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, 3 পরিবাহীর উপাদানের উপর, 4 পরিবাহীর তাপমাত্রার উপর। তাহলে কিভাবে পরিবাহীর দৈর্ঘ্যের উপর রোধ নির্ভর করে আমরা একটু চিত্রের মাধ্যমে সেটি দেখতেছি। তাহলে দেখো পরিবাহীর দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে। এটি একটি পরিবাহী, তাহলে ক একটি পরিবাহী, খ আরেকটি পরিবাহী আমরা চিত্রে দেখতে পাচ্ছি। এটিও একটি পরিবাহী। তাহলে ক আর খ। এখন ক পরিবাহীটা দেখো অনেক লম্বা, অর্থাৎ দৈর্ঘ্যে অনেক বড়, আর খ পরিবাহীটি এর চাইতে দৈর্ঘ্যে ছোট। তাহলে এই নির্দিষ্ট পরিবাহী দুইটি, একটি দৈর্ঘ্য বেশি আরেকটির দৈর্ঘ্য কম, এবং একই উপাদান দ্বারা যদি তৈরি হয়, তাহলে এটির রোধ, বড়টির রোধ বেশি হবে, ছোটটির রোধ কম হবে। অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য বেশি হলে রোধ বেশি হয়, কম হলে রোধ কম হয়। যেমন আমরা একটি কথা বলতে পারি, যেমন আমরা মোহাম্মদপুরে বসবাস করি। এখন মোহাম্মদপুর স্কুল থেকে একটি পরিবাহী তারকে আমরা কল্যাণপুর পর্যন্ত নিয়ে গেলাম, আরেকটি তারকে মোহাম্মদপুর স্কুল থেকে গাবতলীতে নিয়ে গেলাম। তাহলে দৈর্ঘ্য বেশি কোনটা? গাবতলী পর্যন্ত। তাহলে নিশ্চয়ই এই মোহাম্মদপুর থেকে গাবতলী পর্যন্ত যে দূরত্ব, দৈর্ঘ্য, তার রোধ বেশি হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার 2 নম্বর যে পয়েন্টটি ছিল, সেখানে বলা ছিল যে প্রস্থচ্ছেদের, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন আমরা একটি পরিবাহী এখানে আঁকলাম, নিচে আরেকটি পরিবাহী আঁকি।
তাহলে প্রস্থচ্ছেদ বুঝি। এই আমার হাতে দেখছো যে মার্কার কলমটি, এই কলমটিকে এই যে গোলাকার, এইটি হচ্ছে এই মার্কারের প্রস্থচ্ছেদ। তোমরা নল দেখেছো, পাইপ দেখেছো, পাইপের সম্মুখ অংশে যে গোলাকার বৃত্তের মতো যে অংশটি থাকে ওইটি তার প্রস্থচ্ছেদ। অর্থাৎ শসাকে যখন এইভাবে কাটা হয়, দেখছো সালাদ হিসেবে কাটা হয় গোল করে, সেটি হচ্ছে ওই শসার প্রস্থচ্ছেদ। তাহলে এই আকৃতিটাকে বলা হয় প্রস্থচ্ছেদ। আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে এই যে গোলাকার অংশ এটি প্রস্থচ্ছেদ, এটি প্রস্থচ্ছেদ। তাহলে এই পরিবাহীর প্রস্থচ্ছেদটা অনেক বড় আর এই পরিবাহীর প্রস্থচ্ছেদটা অনেক ছোট। তাহলে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, অর্থাৎ যার ক্ষেত্রফল বড় তার রোধ কম, যার প্রস্থচ্ছেদ ছোট অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছোট সেটির রোধ বেশি। কেমন করে? আমরা যেমন একটা উদাহরণ দিতে পারি যে এখন আমি যদি একটি পরিবাহী ফাঁকা, এদিকেও ফাঁকা আছে, এখান দিয়ে যদি আমি একটি গাড়ি দিই তাহলে একটি গাড়ি যাইতে পারবে না। আর এখান দিয়ে যদি আমি 3টা গাড়ি দিই তাহলে 3টা গাড়ি অনায়াসে সহজেই চলে যেতে পারে। তাহলে এখানে বাধাটা বেশি আসে, এখানে বাধাটা কম আসে। তাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে রোধ তত কম হবে, আর প্রস্থচ্ছেদ যত ছোট হবে রোধ তত বেশি হবে। আশা করি বুঝতে পারছো। আমাদের 3 নম্বর পয়েন্টটি ছিল পরিবার উপাদানের উপর। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিবাহীর উপাদানের উপর, অর্থাৎ পরিবাহীটি কি দিয়ে তৈরি। কোনোটা তামা দিয়ে তৈরি, কোনোটা লোহা দিয়ে তৈরি। পরিবাহী মানে কি? যাদের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে এই ধরনের বস্তু। তাহলে আমরা তামা ব্যবহার করি, লোহা ব্যবহার করতে পারি। তাহলে একটি তামার তার, এটির বিদ্যুৎ সুপরিবাহী এবং এটির ভিতর দিয়ে সহজেই বিদ্যুৎ চলতে পারে। তাই তামার তারের রোধ কম, কিন্তু লোহার তার দিয়ে যদি তৈরি করা যায় লোহা, তাহলে আবার এটির রোধ বেশি হবে। অর্থাৎ পরিবাহীর গঠন উপাদানের উপরেও রোধ নির্ভর করে থাকে। আমাদের 4 নম্বর পয়েন্টটি ছিল যে তাপমাত্রার উপর, পরিবাহীর তাপমাত্রার উপর রোধ নির্ভর করে। অর্থাৎ তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, তাপমাত্রা স্থির থাকলে রোধের, তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, তাপমাত্রা কমলে রোধ কমে। অর্থাৎ এই পরিবাহীর তাপমাত্রাকে স্থির রেখে আবার একটি সূত্র তৈরি করেছেন বিজ্ঞানী জর্জ সাইমন ওহম, সেটি আমরা এখন আলোচনা করব। বিজ্ঞানী জর্জ সাইমন ওহম তিনি পরীক্ষা করে দেখেছেন যে কোন পরিবাহীর তাপমাত্রা যদি স্থির রাখা যায়, নির্দিষ্ট রাখা যায়, তাহলে পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হয়। অর্থাৎ তাপমাত্রা স্থির থাকলে বিদ্যুৎ
প্রবাহ ও বিভব পার্থক্যের মধ্যে একটি নিয়ম পরিলক্ষিত হয়। এই নিয়মটির উপর ভিত্তি করে এই বিজ্ঞানী জর্জ সাইমন একটি সূত্র আবিষ্কার করেছেন, যে সূত্রটিকে ওহমের সূত্র বলা হয়। ওহমের সূত্রটি তোমরা খাতায় লিখে নাও, এটি অবশ্যই মুখস্থ করবে। দেখো, তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হয়। তাহলে ওহমের সূত্রটি আমরা জানলাম যে তাপমাত্রা স্থির থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ, যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন যদি পরিবাহীর তড়িৎ প্রবাহ I হয় এবং এও বি বিন্দুর অর্থাৎ দুই প্রান্তের বিন্দুর বিভব পার্থক্য ভি হয়, তাহলে ওহমের সূত্র অনুসারে হবে I proportional to V। এটি সমানুপাতের চিহ্ন, সমানুপাতিক চিহ্ন। তাহলে বিদ্যুৎ I হচ্ছে তড়িৎ প্রবাহ, অর্থাৎ I V এর অর্থাৎ বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। এটি আমরা ওহমের সূত্র থেকে জানলাম। অর্থাৎ বিভব পার্থক্য যদি বাড়ে তাহলে বিদ্যুৎ প্রবাহ বাড়বে, বিভব পার্থক্য যদি কমে তাহলে বিদ্যুৎ প্রবাহ কমবে। এটি ওহমের সূত্র থেকে বোঝা যায়। এই সম্পর্কটিকে আমরা একটি গ্রাফের মাধ্যমে উপস্থাপন করতে পারি। বন্ধুরা লক্ষ্য করো, এদিকে আমরা ভোল্ট দিলাম, বিভব পার্থক্য ভি, আর এটি এক্স অক্ষ বরাবর, এটি ওয়াই অক্ষ বরাবর গ্রাফ। এদিকে আমরা আই দিলাম, তড়িৎ প্রবাহ। আমরা ওয়াই অক্ষ বরাবর আমরা তড়িৎ প্রবাহ দেখালাম, আর এক্স অক্ষ বরাবর আমরা ভোল্ট বিভব পার্থক্য দেখালাম। আমাদের ওহমের সূত্র অনুযায়ী ছিল যে বিভব পার্থক্য বাড়লে
আমরা এটাকে এক ঘর ধরলাম, এটারে যদি 2 একক ধরি, এটারে 3 একক 4 একক, আবার এখানে 1 একক 2 একক 3 একক 4 একক। এইভাবে এখন আমরা যদি বিভব পার্থক্য বাড়াই, বিভব পার্থক্য যদি 1 হয় তাহলে তড়িৎ প্রবাহ 1 হবে, অর্থাৎ এই জায়গাটাই হবে। এবার যদি 2 হয়, বিভব পার্থক্য যদি 2 হয়, আবার তড়িৎ প্রবাহ 2 হবে। বিভব পার্থক্য যদি 3 হয়, তড়িৎ প্রবাহ 3 হবে। ঠিক দেখা যাচ্ছে যে বিভব পার্থক্য বাড়ার সাথে সাথে তড়িৎ প্রবাহের মানও বেড়ে যাচ্ছে, অর্থাৎ তখন একটি মূল বিন্দুগামী একটি সরল রেখা পাওয়া যায়। এর থেকে বোঝা যায় যে বিভব পার্থক্য বাড়লে তড়িৎ প্রবাহ বাড়বে, বিভব পার্থক্য কমলে তড়িৎ প্রবাহ কমবে। কোন নির্দিষ্ট পরিবাহীর তড়িৎ প্রবাহ I, বিভব পার্থক্য V এবং রোধ R হলে, এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ যে 2 প্রান্ত AB, আমরা A বিন্দুর বিভব A, B বিন্দুর BB দেখাচ্ছি। I তড়িৎ প্রবাহ আর রোধ হলে তখন তড়িৎ প্রবাহ অর্থাৎ I সমান V/R সম্পর্কে হবে, অর্থাৎ তখন কোন নির্দিষ্ট পরিবাহীর তড়িৎ প্রবাহ ওই পরিবাহীর নিজস্ব রোধের ব্যস্ত আনুপাতিক হবে। তাহলে বন্ধুরা, আমরা আজকে ওহমের সূত্র, পরিবাহীর রোধ, রোধের সম্পর্ক, রোধ কিসের উপর নির্ভর করে, এ সম্পর্কে বিস্তারিত শিখেছি। আশা করি ক্লাসটি খুব ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই খাতা নিয়ে রেডি হও, হোমওয়ার্কটি উঠায় নাও। একটি বৈদ্যুতিক ইস্ত্রির রোধ 50 ওহম, এর মধ্য দিয়ে 4.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। প্রশ্ন, ওহমের সূত্র লিখো। প্রশ্ন খ, রোধ কেন হয় ব্যাখ্যা করো। প্রশ্ন গ, উদ্দীপক হতে ইস্ত্রির উভয় প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করো। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।